দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী আলফি রায়হান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আলফি, এখন তো মধ্যরাত, শাহবাগ মোড়ের এখন কি পরিস্থিতি আপনি দেখছেন? ধন্যবাদ বিপাশা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ গোল চত্বরে, যেখানে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা সারাদিনই আজকে এখানে অবস্থান করেছে এবং নানান ধরনের মিছিলের মাধ্যমে কিন্তু এই জায়গাটা সবসময় সরবরাহ করে রেখেছে। এছাড়া আমরা সারাদিনে যেটা দেখেছি যে এখানে রাস্তাঘাট তারা ব্লক করেছিল, বিকেলের দিকে দীর্ঘ সময় গাড়ি যানজট ছিল এখানে, কিন্তু সন্ধ্যার পরে তারা অবস্থান নিয়েছে ৩৬ জুলাই, অর্থাৎ যেখানে আজকে নতুন করে আবার নামকরণ করা হয়েছে শহীদ হাদি চত্বর, সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং গাড়িগুলো সচল রয়েছে। আমি আমার পাশে একজন আন্দোলনকারীকে দেখাচ্ছি, আমি কি তার সাথে একটু কথা বলি। আপনি দেখতে পাচ্ছেন যে তারা আজকে এখানে আন্দোলন করছে এবং আপনারা কোন হিসেবে আন্দোলন করছেন সেটা একটু জানাবেন আমাদের। আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে এবং আপনাদের দাবিগুলো কি কি যদি অল্প করে বলেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার দাবি হলো আমার হাদি ভাইয়ের খুনিদেরকে বিচার করতে হবে, তাছাড়া আমরা ক্ষান্ত হব না। দর্শক শুনলেন কিন্তু যে তাদের একটাই দাবি, তারা ওসমান হাদি যিনি রয়েছেন তার বিচার না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামীকালকে যে 2-2:30টার দিকে তার জানাজার নামাজের কথা ছিল, সেটা পরিবর্তন করে কিন্তু 2টা করা হয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগের গোল চত্বর থেকে সর্বশেষ তথ্য।